should have known better than to trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? গড়িয়াহাটের কাছে যদি একটা লাক্সারিয়াস বুফে নিজের সাধ্যের মধ্যে যদি এনজয় করতে চাও তাহলে এই নামটা অবশ্যই সেভ করে রাখো, হায়াত সেন্ট্রিক। আমরা আজকে যাব ইয়ায়াবার, বাংলায় যাযাবর। আমরা চলে এসেছি হায়াত সেন্ট্রিকে, এবার আমরা ভেতরে এন্ট্রি নেব। সামনে রিসেপশন আর এলিভেটর ইউজ করতে হবে। ওকে, সেকেন্ড ফ্লোরে হলো আমাদের ইয়ায়াবার। তো চলে এসেছি। ইয়েস, উই আর বং প্যাশনেট ট্রাভেলার। 7 তলা বিল্ডিং, 7th ফ্লোর পর্যন্ত আছে। রুফটপটায় কি আছে জানি না। সেকেন্ড ফ্লোর। ওকে, এলিভেটর এটা, আর আমরা এখান দিয়ে এলাম। এখানটা আছে ওয়াশরুম, আর আমরা যাচ্ছি এখন আমাদের ইয়ায়াবারে। বুকিং আছে ইজি ডাইনার অ্যাপের মাধ্যমে। এই দুটো জায়গা আছে, এখানেও ব্যবস্থা আছে খাওয়ার আর এখানেও। এই জায়গাটা একটু আলোটা কম কিন্তু ভীষণ ভালো সাজসজ্জা। তো আমরা এই দিকটায় যাচ্ছি। এটা কিন্তু বেশ ক্রাউডেড, তাই না? আমরা ভেবেছিলাম নতুন হয়েছে, এটা 1 বছর। হ্যাঁ, এটা হলো 2024-এর 30 এপ্রিল এটা উদ্বোধন হয়েছে। আনঅফিসিয়ালি কিছু আছে কিনা বলতে পারবো না। তো এই হলো সিটিং এরিয়া। আচ্ছা, ফার্স্ট এখান দিয়ে শুরু করি। এখানে আছে হলো স্যালাড আইটেমস সমস্ত। আয়ুশ্রী এখন নিচ্ছে মাস্টার্ড ম্যারিনেটেড ফিশ স্যালাড। তারপরে এখানে তো সমস্ত স্যালাড আইটেমস গুলো আছেই। আর এখানে আছে চিলি পোট্যাটো, সুফিয়ানা পনির টিক্কা। এক্ষুনি অমিত বলবে তোমার ফেভারিট, তুমি নিয়ে নাও প্লিজ। ফিশ সল্ট অ্যান্ড পেপার, এটা দেখতে কিন্তু বেশ লাগছে। চিকেন পপকর্ন। এখানে লাইভ কাউন্টার আছে, পাস্তা, তারপরে হলো নুডলস, এগুলো এখানে আছে। তোর ইচ্ছে হলে এখানে বলতে পারিস। ওকে, এইগুলো সমস্ত কন্টিনেন্টাল আইটেম। এই যে ভেজিটেবল কোপানাটা হলো পাপরিকা টোস্টেড পটেটো, মানে বড় করে আলু ভাজা, কন্টিনেন্টাল আইটেম। garlic grilled vegetables, Colombian chicken stew. এইটা নিতে পারিস, সেটা তোকে নিতে হবে একটা বোলের মধ্যে। এই দিকটায় আছে মেন কোর্স, ওইখান থেকে কন্টিনেন্টাল আইটেম, স্টার্টার আইটেম হয়ে গেল। টমেটো ডাল আজকে দুপুরেই খেয়েছি। ডাল মাখানা, দেন রয়েছে কোফতা কারি, ইয়াম্মি হতে চলেছে এটা। দেন রয়েছে হলো বাগিচে কি সবজি বাহার, এটা মিক্সড ভেজিটেবল। সরসো কা মাছ, মাছ এটা বেসিক্যালি কোন ফিশ আইটেম। চিকেন চাপ, চিকেন চাপ আশেপাশে থাকলেই আমি বিরিয়ানির গন্ধ পেয়ে যাই। তারপরে একটা সুন্দর ডিশ আছে, ও চিকেন বিরিয়ানি, ইয়েস, উইথ এগ। ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? আর ওরা কিন্তু স্ট্রিংড রাইস এটাও দিয়েছে। ডেজার্ট বললে না, ঠিক ওই বাঙালিয়ানা ব্যাপারটা আসেন। আর পয়লা বৈশাখের আগে গোলাপ জামুন মাস্ট। রসগোল্লা আছে হাড়ি, এগুলো তো পুরো দেখাবোই। ছোট ছোট সমস্ত
পেস্ট্রি স্লাইস এখানে রাখা আছে বিভিন্ন ফ্লেভারে। আচ্ছা এখানে পেঁপে আছে, তুমি খেতে পারো আজকে। এই আচ্ছা এখানে ব্লুবেরি একটা কেক রয়েছে, আর এখানে চকলেট আছে, আর মুস আছে এখানে, স্ট্রবেরি মুস। এবার তুমি এদিকে এসো, মানে আমাকে সমস্ত বলে দিয়েছে বুঝলে তো। এবার আমরা স্যুপ আইটেমটা দেখি। বিভিন্ন টাইপের পাঁপড় আছে, আর মাল্টিগ্রেন ব্রেড ট্রেড এখানে এই সমস্তগুলো আছে। চিকেন স্যুপ আছে। তোমার যদি ইচ্ছে করে তাহলে এক্সট্রা চিকেন অ্যাড করতে পারো, ফ্রাইড নুডল আছে, আর রোস্টেড কলিফ্লাওয়ার স্যুপ আছে, এখানেও চিকেন অ্যাড করা যাবে, অসুবিধে নেই। আর এখানে আছে তোমার প্রিয় ফিশ, তুমি নিতে চাও? এই না, আমি তো নেই, ওয়াটারমেলন নেই। বাটার নানও অ্যাভেলেবেল আছে, সেটা হলো কিচেনে অর্ডার করতে হবে, ওইদিকে আছে কিচেন, ওখান থেকে অর্ডার করতে হবে। আর আয়ুশ্রী চলে এসেছে। কিরে তুই তো খুব স্টার্টার নিচ্ছিস, কোনটা বেশি ভালো লাগছে? আমার এখন আপাতত চিকেন আর ফিশটাই বেশি ভালো লাগছে। ওকে, আরে বাহ কি সুন্দর, দেখো একটা ক্যান্ডেল লাইট ডিনার টাইপ, ভীষণ ভালো লাগছে। ধরা পড়ে গেছে। পনির তুমি খাচ্ছ কেন? টেস্ট করছি। আর এই যে এর জন্য আমার এখন শুধু ভেজ খেতে হচ্ছে। তুই নিয়ে নিয়েছিস সবটা, চিকেন অ্যান্ড ফিশ। ফিশটা না চিকেনটা ভালো? এটা হলো চিকেন পপকর্ন, আর এটা হলো ফিশ। সাধারণ খেতে, আর মারামারি করে রীতি মতন এই ফিশ নিয়ে এসেছি আমরা। আমরা হোয়াইট সস পাস্তা খাচ্ছি, পড়ে গেল তো আয়ুষী থেকেই নিয়েছি। ভাবছি এর সঙ্গে যদি চিকেন পপকর্ন নিয়ে আমরা একটু খাই তাহলে বোধহয় খারাপ লাগবে না। এটা হলো কলম্বিয়ান চিকেন স্টিউ, আর হোয়াইট পাস্তা শেষ। দারুণ না খেতে? আমার বেশ ভালো লেগেছে। চিজি আছে, সসের লাস্টে এটা, আরে বাহ, পপকর্ন না ফিশ? টেস্টফুল। আমরা থেকে নিচ্ছি, আমি এসব খাই। আইসি বিরিয়ানি নিয়ে এসছে, আর চিকেন চাপ। ওখানে একটা কথা বলছি, কি বলছি তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, কারণ বিরিয়ানি অল্প আছে। অল্প আছে শেষ? আচ্ছা চলো তাহলে। আমরা যাই। মেন কোর্সে চলে এসেছি। টমেটো ডাল খাবে না নিশ্চয়ই? ডাল মাখানি আছে, কোফতা কারি খাবে? না, আচ্ছা এখানে হলো সবজি বাহার আছে, এগুলো সব ভেজ। আচ্ছা নন ভেজ আইটেম কিন্তু খুব বেশি নেই এখানে। সর্ষে ফিশ আছে, ছিল আর কি, এখন নেই। এই অপশন থেকে নিতে হবে। হ্যাঁ, বিরিয়ানি নিয়ে নাও। কি নেবে এটা? আমাকে দেবে একটা, একটা একটা একটা। ডিম পেয়েছি। আলু আছে গো? আলু, আলু নেই।
বাদাম আছে কোফতার মধ্যে। কিন্তু এখানে সর্ষে ফিশ থেকে ভীষণ ইচ্ছে হলো, আর স্বাদটা দুর্দান্ত, দারুণ। নান চলে এসেছে। আর তুমি কি দিয়ে নান খাচ্ছ? চিকেন চাপ? আগের দিন তুমি বিরিয়ানি খেয়েছো স্পুন দিয়ে, লোকজন বলছে এবার কিন্তু অন্য জায়গায় চলে আসে। ফিশ দিয়ে সর্ষে মানে মাছ দিয়ে খাচ্ছে হলো নান। এটা কি আদেও ভালো লাগছে? ট্রাস্ট মি ভালো লাগে। তাই সত্যি ফিউশন তো। বিরিয়ানির চিকেন যথেষ্ট টেন্ডার, টেস্ট আহামরি না হলেও বেশ ভালো। আর যেহেতু বোনলেস নয় সেই জন্য হাত দিয়ে খেতে হচ্ছে। বিরিয়ানি আলু কেমন লাগলো? এটা পুরো গরম, আর মনে হচ্ছে সর্ষে এখানে ফেলা আছে। আচ্ছা, গোলাপ জামুনটা দেখে তো ভীষণ লোভ লাগছে, তো এইটা সবার ফার্স্টে নেব। এই রসগোল্লাটা দেখে অতটাও ভালো লাগছে না, তাও নিয়ে একটা স্পুন নিয়ে নিই। গোলাপ জামুন নিয়েছি, রসগোল্লাটা নিয়েছি। গোলাপ জামুনটা মানে জাস্ট অসাধারণ, ঠিক মিলিয়ে যাচ্ছে। কেকটা কেটে পুরো নিয়ে এলাম আর কি ভদ্রলোক থেকে। অসাধারণ ব্ল্যাক কারেন্ট। ফার্স্ট টাইম মুস ট্রাই করছে, কেমন? আমার তো মনে হয় এটা জাস্ট ফ্রস্টিং ক্রিম, আর কিছু নয়। আমার গোলাপ জামুন বা তুমি যেটা কিছু খাচ্ছিলে এটা, এইটা খাওয়ার পর এটা কিছু লাগে একদম ভালো লাগছে না। আমি ব্ল্যাক কারেন্টটা সেরা লেগেছে আমার, দারুণ। অমিত খায় না গিয়ে, কিন্তু বেশ ভালো লাগছে। এখানে দুটো বিল আছে, একটা হচ্ছে ওই 1+1 যেটা আছে, আর সিঙ্গেলটা ওটা নর্মাল বিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তিনজন ছিলাম। অন্য জায়গায় হতো যে একটার সঙ্গে একটা ফ্রি, প্লাস এটাও হাফ হয়ে যেত। তো এইটা কিন্তু নর্মাল পেমেন্ট হবে, আর এইটা হবে হলো 1+1 পেমেন্ট। 3962 তাই 3962 0.32 দিলেন তো দেখো। হ্যাঁ 32 2011 ইজি ডাইনার অ্যাপের মাধ্যমে আমরা এটা পে করলাম। তো 3962টা হয়ে গেল 1911, কিন্তু এইটা কিন্তু পুরোটাই ফুল পেমেন্ট হবে। মানে তার মানে বলতে চাইছো এখানে যদি আরেকজনকে নিয়ে আসতাম ভালো হতো, তাই তো? ডিনার আমাদের কমপ্লিট। এবার আমরা 7th ফ্লোরে যাব একটুখানি দেখতে যে রুফটপে যে সুইমিং পুলটা আছে এবং রুফটপের ভিউটা কেমন সেটা দেখার জন্য। এখানে কিন্তু আরেকটা ক্যাফে আছে, আর এটা দুর্দান্ত। আমরা এখন 7th ফ্লোরে যাচ্ছি রুফটপটা দেখতে। 10:04 বাজে আর আমরা 7th ফ্লোরে চলে এসেছি। চলো, এইটা বলছে র্যাডসন ছিল কোনো এক কালে, তো 1 বছর হলো। এটা হলো হায়াত সেন্ট্রিক, আর রুফটপ ভিউ খানিকটা এরকম। আলোটা বেশ কম,
তো সেই জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এটা হলো হায়ার সেন্ট্রিকের পুল এরিয়া, আর এখানে বসার জায়গাও আছে কিন্তু আলোটা কম। এই দিকটায় যাই দেখি। ক্যালন আছে এখানে, আর একটা রেস্টুরেন্ট ক্যাফে। এখানে ক্যালন ক্যাফে রুফটপ। এখানে জিম আছে, এই ফ্লোরে আছে পুল, স্পা, জিম আর ক্যালন যে রেস্টুরেন্ট সেইটা। চলে এসেছি আমরা রুফটপে। এবার খাবারের কথা খানিকটা বলবো। স্প্রেডটা মনে হলো আর একটু বেশি হলে ভালো হতো, আর এখানে 1+1 অফার আছে, সেই জন্য শুধুমাত্র আমরা যেহেতু দুজন ছিলাম আমাদেরটা 1+1 হয়েছে, কিন্তু আয়ুশ্রীটা 1900 ওদের যে বুফে চার্জ সেইটাই হয়েছে। আর খাবারের কথা বলতে গেলে ফিশটা দুর্দান্ত ছিল, স্টার্টারেও ভীষণ ভালো ছিল, আর যেটা সর্ষে একটা ফিশ ছিল সেটাও বেশ ভালো ছিল। আর যেটা ওরা বলছে যে রবিবারের যে বুফেটা সেটাতে কিন্তু প্রচুর ভালো, কিন্তু অনেক স্প্রেড থাকে আর কি। তো যাই হোক, আজকে আমার মনে হলো স্প্রেডটা কোনো অংশে একটু কম আছে। টেস্ট খুবই ভালো, বেশ ভালো লেগেছে আমার। স্প্রেড সেরকম খুব একটা ভালো অ্যাটলিস্ট আমার লাগেনি। আমার মনে হয়েছিল যে 1599 অথবা 1699 অলমোস্ট, সেটা জিএসটি মিলিয়ে 1900 সামথিং যেটা এসে গেল, সেখানে মাটন থাকাটা মিনিমাম। হ্যাঁ, আর মাছও যেটা ছিল ডেফিনেটলি খুব ভালো টেস্ট ছিল, কিন্তু আর একটু স্প্রেড ভালো হচ্ছে। লালিতেও কিন্তু 1900 এ মাটন ছিল, 2000 মোটামুটি ছিল। মাটনটা ডেফিনেটলি মানে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল, আর যাই হোক সেটা মিশিয়ে। আর প্রাইসিং এর দিক থেকে নট ভ্যালু ফর মানি, নট এট অল, বাট টেস্ট ওয়াইজ গুড। আমার পার্সোনালি বলতে স্টার্টার যে ফিশটা ভালো লেগেছে, চিকেনটাও ভালো লেগেছে, আর আমার মেন কোর্সে বিরিয়ানিটা অতটাও ভালো লাগেনি, বাট ঠিক ছিল। কিন্তু ওই সর্ষের ওই মাছটা যেটা, ওটা দিয়ে আমার নান খেতে খুব ভালো লেগেছে। তোমার ডেজার্টের মধ্যে ওর মধ্যে হচ্ছে গোলাপ জামুনটাই বেস্ট, আর হচ্ছে একটা ওই কেক ছিল ব্ল্যাক কারেন্ট কেক, ওটাও ভালো ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বক প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। অনেকে তোমরা আমাকে বলো যে ডিরেক্ট কোনোভাবে রিজার্ভেশন করা যায় কিনা, তো এখানে কিন্তু ডিরেক্ট ফোন নাম্বার দেওয়া আছে রিজার্ভ করার জন্য। আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, তোমরাও এসো। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে সুইগির একজন বয় দাঁড়িয়ে রয়েছে, মানে আউটসাইড ফুড অ্যালাউ। যদি এখানে কেউ থাকে, অবশ্যই রেস্টুরেন্টে এসে আউটসাইড ফুড খাবে না কেউ, এটা এক্সপেক্টেড। কিন্তু যদি এখানে কেউ থাকে তাহলে সে কিন্তু অর্ডার করতে পারে সুইগি থেকে। আর রিজনটা আমার মনে হয় না বলে দিতে হবে। রিজনটা আবার কি? রিজনটা হচ্ছে লোকজন ভ্যালু ফর মানি পাচ্ছে না, ব্যাপারটা এটাই।